আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলের ঠিক এখানটায়। আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সমর্থনে পশ্চিমবঙ্গের বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে ওয়াকফ বিলের প্রতিবাদে একটি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আর এই প্রতিবাদ কর্মসূচিতে যেমন জমায়েতে ওলামায়ে হিন্দ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সদস্যদের পাশাপাশি সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং নওশাদ সিদ্দিকীকেও আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু উপস্থিত রয়েছেন। অবশ্য আমরা তাদের বিভিন্ন বক্তব্য শোনানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনাদের আজকের এই মঞ্চে আমরা দেখছি যে সমস্ত ধর্মের মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে কি আপনাদের এই আন্দোলনটা আরও জোরালো হতে চলেছে? হ্যাঁ, আজকে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় মেট্রো চ্যানেলের সামনে যে ধর্ণা মঞ্চ হয়েছে, সব ধর্মের লোকরা উপস্থিত হয়েছেন, সব মুসলিম সংগঠনের নেতারা উপস্থিত হয়েছেন। তো আমরা আশা করব যে গভর্নমেন্ট ওয়াকফ বিলকে প্রত্যাহার করবেন। যদি না করেন তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা নামব। এর পরবর্তী কি কর্মসূচি রয়েছে আপনাদের? এর পরবর্তী কর্মসূচি হচ্ছে একটা আইনি লড়াই হবে, অর্থাৎ হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে পারে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যাবেন। এবং আরও বড় আন্দোলন, কিষাণ আন্দোলন যেমন হচ্ছে, এই আন্দোলনের মতোই এই আন্দোলন শুরু করা হবে বলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বশীল তারা বলছেন। আমরা যেটা জানতে পারলাম মঞ্চ থেকে, আপনাদের একটা বিষয় শোনা যাচ্ছে যে চন্দ্রবাবু নাইডু বা অন্যান্যরা যারা বিজেপি শরিক, বিজেপি যাদের উপরে ভর করে দাঁড়িয়ে আছে, তারা হয়তো আপনাদের সমর্থন করতে পারে। তারা যদি তেলুগু দেশম পার্টি, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার জনতা দলের ইউনাইটেডের যদি তারা সমর্থন ওয়াকফ বিলের পক্ষে করে, এটা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা এই গণতন্ত্রকেই তারা রক্ষা করবে। যদি তারা না করে তাহলে বুঝতে হবে তারা পিছন থেকে এটা ছুরি মারল ভারতীয় সংবিধান এবং গণতন্ত্রকে অক্ষুণ্ণ না রাখার ক্ষেত্রেই তারা পিছন থেকে ছুরি মারল নিজেদের রাজনৈতিক কেবল স্বার্থের জন্য। এতে জনগণ আগামী দিনে তাদেরকে ভালো চোখে মোটেই দেখবে না। মঞ্চ থেকে আরেকটা বিষয় শোনা যাচ্ছে যে অনেকেই নিজেকে সেকুলার দল মনে করে, যে সেকুলার মনে করে, কিন্তু তারা হয়তো অনেক সময় দেখা গেছে সেটা বয়কট করে বেরিয়ে আসতেছে। সেই বিষয়টা অতীতে কিছু কিছু দেখা গেছে, তবে আমরা আশা করব বিভিন্ন অপোজিশন দল, বিরোধী দলের তারা এবারে একজোট হয়েই সংসদে লড়াই করবেন বলে আমরা মনে করি, সে আশা রাখছি। আপনারা বিস্তারিত শুনেছেন, আমরা আপাতত শেষ করে পরবর্তী আপডেট থাকবে। আমরা এতক্ষণ ছিলাম কলকাতার ধর্মতলা মেট্রো চ্যানেলে, এখানে ক্যামেরায় আকাশের সঙ্গে আমি জাহিদুল ইসলাম।